Assalamu alaikum guys. My name is Safia Sultana and today I'm going to talk about Dr. Momita Devnath, 31-year-old medical trainee who was raped and murdered in Arjigal Medical College. So one day on 9th August 2024, she was on her 36 hours of shift. She was working on the hospital. তারপরে ভোরবেলায় তার লাশ পাওয়া যায় সেমিনার হলে, নেকড, মানে তার শরীরে কোনো জামাকাপড় ছিল না। তার মুখ দিয়ে, চোখ দিয়ে আর নাক দিয়ে এবং প্রাইভেট পার্ট দিয়ে রক্ত বেরোচ্ছিল। এত ব্রুটালিভাবে যে কাউকে মারা যাবে এটা মনে হয় না যে কোনো মানুষের দ্বারা করা কোনো কাজ। কারণ এমনভাবে মারা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, কিন্তু এমনটা করেছে কিছু মানুষরা মিলে। এখন তো শুধু একজনই সাসপেক্ট আছে, যার নাম হচ্ছে সঞ্জয় রয়। কিন্তু এটা একজনের দ্বারা করা অসম্ভব। এটাতে নিশ্চয়ই অনেক মানুষ জড়িত আছে। তার বাবা-মাকে ফোন করা হয়েছিল এবং তার বাবা-মারা তারপরেই আরজিকর হসপিটালে চলে গিয়েছিলেন। কিন্তু তাদেরকে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা অবধি তাদের মেয়ের লাশকে দেখতে দেওয়া হয়নি। প্রায় যখন ৪টে বাজে তখন তাদেরকে তাদের মেয়ের লাশ দেখানো হয়েছে এবং একটা রিপোর্ট বেরোতে কমসে কম ২ থেকে ৩ দিন লাগে। কিন্তু একদিনের মধ্যে রিপোর্টটা বেরিয়ে গেল আর তার লাশটাকে যত তাড়াতাড়ি পেরেছে তারা পুড়িয়ে দিয়েছে। তার বাবা-মাকে তার মুখটা শেষবারের মতো ভালো করে দেখতেও দেওয়া হয়নি। তার বডিতে অনেকগুলো কামড়ের দাগ আছে। যখন এই ঘটনাটা ঘটছিল ধস্তাধস্তিতে তার চশমার কাঁচ ভেঙে তার চোখে ঢুকে যায়। আর এর বিষয়ে কি বলা যায়? এর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যখন থেকে এই ঘটনাটা ঘটেছে পুরো ভারতের প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে গেছে। ভয়ে শিউরে উঠেছে তাদের গা এবং রাগে তাদের রক্ত জ্বলে উঠেছে। পুরো অল ওভার দ্য ইন্ডিয়া, ইনফ্যাক্ট শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও আমাদের পুরো পৃথিবীতে কোথাও সব জায়গায় প্রোটেস্ট চলছে এইটার বিষয়ে।